नमस्कार और जोहार सबाइके मोर तरफ से তোদের মাঝে আলো বাইলি দুটামান কথা শেয়ার করতে যেহেতু ফেসবুকে পাই আহি অলপ তো নাই বললেও নাই হয় আর বললেও কিছু বিয়ক্তি বেয়া পায় তো হিয়া বেয়া পাওয়া কথা কোনো নহয় আমরা নিজের মাঝে কথা পাচ্ছি আর যদি ভাল পাই তো ভিডিওটা শেয়ার করে দিবি ভুল হান্দের মাঝে লোকে দুঃখ দিয়ে লাভ নেই যেহেতু আগে भी বলেছি আর এখনো বলছি মই আর বলে থাকবো হান্দের মাঝে একতা নাই আমি তো যাওয়া বছরও বলে রি যে হান্দের একটা কমিটি হব লাগে নিউ জেনারেশন जीवन सिंगर हमरा ही एक हांदर कमिटी हब लगे आबारो हम बोले रही जे डिब्रुगढ़ आलोचना दिए सब साइडले सब एक भालो क्योंकि हमार कथाटा क्यों गुरुत्व नहीं दिए हमें वो कथाटा जो पाती तो फोनटा के काटे दिए किसुमान सिंगार है माने नाम नहीं लिब যখন এটা বিষয় যখন আমি বলি তখন ওরা কি করে ওরা নিজে বলে যে দাদা অল্প সেটা নিয়ে আলোচনা করো আমার ফোন আয় ফোনটা কাটে দিয়ে কিন্তু ও ভুলটা করে করে আজই আমাদের নিজের থালের ভাতটা একজন বেলে একজন খায় আর আমরা ঘরে বসে আমার প্রোগ্রাম আমি পাবই কি কেন আঙ্কে যে ভাল পাই ও আঙ্কে হাঁকাবে কি আর রিসেন্টলি প্রোগ্রাম করে যাইও হয় ইয়া দুটা কথা বলবো এক নম্বর হলো হাঁদের নিজের ভুল দুই নম্বর হলো উদ্যোক্তা উদযাপন কমিটি উদযাপন কমিটি কি ভুল হয় ওরা সালা যারা দেখব লাগে যে কাকে হাঁকাইলে ভাল হবে আর কাকে না হাঁকাইলে ভাল নাই হবে কি কারণে অসমের সিঙ্গারকে আমরা প্রাধান্য দিতেই লাগবে কি কারণে একটা যখন গান বানায় না আমার বহুত কষ্ট করে ওরা গান লিখে বহুত মাইন্ড খাটায় আর বহুত পয়সা আমার খরচা হয় আর যখন করম সিজন যদি দুটা স্টেজ বা তিনটা স্টেজ বা পাঁচটা স্টেজ যখন প্রোগ্রাম নাই পাবে না তখন ওর পয়সাটা আর রিকভারি নাই হবে কি কারণে নাই হবে ফটকে তো ইউটিউব से पैसा नहीं হবে বা পেজ से पैसा नहीं হবে গানটা চলতে লাগবে রাইজে আকাল লিতে লাগবে কিন্তু ওর একটা আখা যে আমাকে রাইজে হাঁকাবে হাঁদের দাদাগুলো আমাকে হাঁকাবে ওর একটা আখা থাকে যে করমে আমি দুই তিনটা প্রোগ্রাম করবো তোমার ঘরটা চলবে কিন্তু হাঁদের উদযাপন কমিটিগুলো হাঁদের এই নাই হাঁকায় আমার লিয়ে নাই বলছি সবাইকার লিয়ে বলছি আর যখন হাঁদের সিঙ্গারগুলা বাজেটের কথা যখন আহে যায় না তখন হাঁদেরকে অত বাজেট নাই দিয়ে কিন্তু বহিরাগত সিঙ্গার সে আনেকে যদি ওয়াকে লাখের উপরে বাজেট দিয়ে আরো আমি এনে দেখতে গেলে যাই যে হাঁদের বাগান তো এনে পরিস্থিতি বেয়া বাগান বিক্রি হচ্ছে দরমা নাই হচ্ছে এনে প্রতিবাদ চলেই থাকে দেখে থাকি তার মাঝেও তো পয়সা হাঁদের মাঝে যে বহিরাগতকে দিতে পারা হয়ে গেলে মান টাকা পয়সা কিন্তু আমাদের অসমের সিঙ্গারগুলাকে পয়সা দিতে নাই পারে যখন আমরা যদি বলি এত টাকা হেঁকে লাগবে মোর এত খরচা হয় মোর গাড়ি এত যাবে মোর মিউজিশিয়ান এত লিবে তখন কি বলে আমাদের অত বাজেট নাই কে বলে দাদা অলপ কিবা কমাবি নাকি দেখবি নাকি এনে আমাদের এনে বাগানের পরিস্থিতি বেয়া চলে আর ইমান টাকা তোরা বলে দিচ্ছে কিন্তু এখন কিও পারছে আমি জানা মতো তো বাগান লস নাই কে বাগান লাভে আছে কালেকশন তো বেলেগ মানুষ নাই দিয়ে একগিলা মানুহে দিয়ে কালেকশন বেলেগ মানুষ জন্ম হয়ে যায়নি না উপর সে আহে মালটা নাই তো ওটা কারণে আমি সালাজারে দেখে বললি হাঁদের উদযাপন কমিটিগুলাকে বলছি এখন যেগুলো প্রোগ্রাম পাতে আহি আর পাত দিয়ে ওদেরকে বললি যে অলপ সালাজারে দেখবি কাকে হাঁকাইলে ভাল হবে কাকে না হাঁকাইলে বেয়া নাই হবে আমি আর মাঝে বলতে নাই করছি যে হাঁকে হাঁকাবো লাগে আর হামকে যে হাঁকে ভাল পায় হাঁকে হাঁকাবে কি আর আমি লাইফ তো বহুত কষ্ট করি আর সবাইকে আমি অনুমোদন দিতে খুঁজি আর কিছুমানগুলো বলে অক্ষমের তো তুই অর্জুন লাকড়া লাগি বলে অর্জুন লাকড়া কাকে আনবো তোকে আনাটাই লাভ হয় বলে তো ওটা আমি বলতে নাই খুঁজি হাঁকে হাঁকা বলে ওটা বলতে খুঁজি খালি আমি ভাবি যে অসমে যিমান করম ফেষ্টিভেল হয় তো হাঁদের অসমের সিঙ্গারে পাব লাগে চাহ জনজাতি আদিবাসী বলে নহয় আসামিজ সিঙ্গারগুলা পাব লাগে কেনে আমিও বিহু প্রোগ্রাম করি তোদেরকেও একটা দুটা অনুষ্ঠান দিব লাগে।
কিন্তু ওরাও হাঁদের বাগানে গান বহুত বানায়, আদিবাসী গান, তো ওদেরকেও দিব লাগে। তার মাঝে বললি হাঁদের সিঙ্গার গেলা জমগুলা হাঁদের বনে চারজন যে আদিবাসী সিঙ্গার গেলা মাত নাই নাই কোনো বলে, ও ভাবে যে আমি কোনো বললে কে আমার থালের ভাত কাঢ়াই যাবে, আমি চুপচাপ থাকে, নাই বলে কে তো ভাত থালের ভাত কাঢ়াই আছে, ভালো হচ্ছে জানো, নাই বলি যে ভাত তো থালের ভাতটা বেলাকে খাই যায়। এখন তো এবার তো আইলো জোড়াটা ঢুকলো, আমার এরিয়া ঢুকে গেল, তো অনিল ওটা কেতেও ভয় নাই করে, আমার ট্যালেন্ট আহে हमके ऊपर লাই দিয়েছে, গড়ে দিয়েছে, তো हमके রাইজে হাঁটা হচ্ছে। আর লাইভ শোটা আমি বহুত কষ্ট করি। এবার তুমি গানাই নাই বানাবো কি নাই বানাই কেনে হুয়া মই ইনভেস্ট করবো নাই কোনো টাকা 20-30 হাজার টাকা, কিন্তু আমার কি হবে তো 20-30 হাজার টাকা পয়সা যদি মূলাতে নাই পড়বো তো লসের ঘরে, কেন আমার ফ্যামিলি আহে। 3 নম্বর কথা হলো 3 নম্বর কথা হলো কি 3 নম্বর কথাটা হলো কি আমাদের জীবন মিউজিশিয়ান হয়, আমাদের চারজন আদিবাসী জীবন মিউজিশিয়ান হয়, ওদের স্বপ্ন ওরা ভাবে রাখেছে যে করম ফেস্টিভ্যাল আমরা 2-3টা প্রোগ্রাম করলে আমার দুর্গা পূজাটা ভাল চলবে, ডাঙর বাঘের দুর্গা পূজা আহে, সবাইকার পয়সা দরকার, বাগানা বানাস রাসরা নাই করে যায় মানে কিনে বাগান লসে দেখা হয়, তো লসে দেখা হয় তো কাহা বানাসকে আশ্রা করবে, পাবে হবে বা নাই হবে বানাস ওটাও এখন আজ বলতে নাই পারা, কিন্তু বানাস কথা গুলি মার, কিন্তু হিয়া আমি বলছি আমাদের মিউজিশিয়ান আমাদের চারজনের যে আদিবাসী মিউজিশিয়ান ওরা একটা গিটার নিয়ে নতুন বা কিবোর্ড নিয়ে যে এবার প্রোগ্রাম ভালকে করবো বলে, কিন্তু হুয়া পয়সা ইনভেস্ট করে দিল, কিন্তু ও গিটার ও মিউজিশিয়ান ও মিউজিক বাজয়া যেগুলো মানে কিবোর্ড লেগে ঘরে বসে থাকে, এগুলো একটা প্রোগ্রাম নাই পাই, পয়সা ও ইনভেস্ট না করে দিল, ওর স্বপ্ন সব ডিমান্ড হয় সব স্বপ্ন ভাঙে গেল, ওকে ভাঙাছে কে আমরা গেলে ওকে ভাঙাছে কেন বাইরে জায়গার সিঙ্গার আনছে ওরা প্রোগ্রাম করছে, ইয়ার ওই দিন রাত ওর কিবোর্ডটাকে দেখে দেখে থাকে আর ঘরে গালিও শুনে আহি, ঠিক আছে अपना पैसा तो यहाँ इन्वेस्ट कर दिल प्रॉब्लम के कर क्या हकाल নাই हकाल 2 নম্বর কথা হলো 2 নম্বর 4 নম্বর কথা হলো 4 নম্বর কথা হলো কি অলপ সালা যারা দেখতে লাভ সব সাইডে চিন্তা করতে লাভ, আমরা যদি একতা নাই হবো, আমরা যদি মাত নাই মাতবো, অর্জুন লাকড়া তো কি বেলেক লাকড়া এতলো ভয় আহি যেটা দেখে যায়, যাকে বললি ফজি বেয়া শেয়ার নাই পাবি আর ভাল পাবি ভিডিওটা শেয়ার করে দিবি, থ্যাংক ইউ।